এ জাহান্নামী দারোগা, যদি মৃত্যু হয়ে যেত আমাদের কতই না ভালো হইতো। আমরা আর বরদাস্ত করতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না। আপনার কি মায়া লাগে না গো? আপনার কি দয়া লাগে না? না, ও হতভাগের দল, এখান থেকে দূর সরে যা, এখান থেকে দূর সরে যান। দুনিয়াতে মন চাই জিন্দিগি চলাফেরা করেছো, দুনিয়ার মধ্যে 24 ঘন্টা গুনার কাজে লিপ্ত ছিলে। এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নামের মধ্যে আজকে আযাব ভোগ করো। এই অবস্থা জাহান্নামীরা আযাব ভোগ করতে করতে এই অবস্থা জাহান্নামের বলবে, ও জাহান্নামের দারোগা, আমাদেরকে খাবার দেন, খাবার দেন। আল্লাহ বলে, কি খাবার দেওয়া হবে? দুনিয়ার কোনো খাবার নাম। আল্লাহ বলে, লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম। আল্লাহ রাব্বুল বলেন, এদেরকে জাক্কুম বৃক্ষ থেকে খাওয়ানো হবে। জাক্কুমটা কি? এই বৃক্ষটা কি? আরেক আল্লাহ বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম طلعها كأنه رؤوس الشياطين। আল্লাহ রাব্বুল বলেন, নিশ্চয় জাক্কুম বৃক্ষটা, গাছটা এমন একটা গাছ যেটা দুনিয়া, আরে দুনিয়ার গাছ নয় এটা। আল্লাহ বলে, এই গাছটা দুজখের গভীর তর থেকে উৎপন্ন হবে। এটা শয়তানের ফনান নেই। তাফসীরের নূরুল কোরআনের মধ্যে উল্লেখ করা হচ্ছে, এটা এমন তিতা, তিতা দুনিয়ার তিতার চেয়ে 69 গুণ পাওয়া তিতা বেশি। এটা এমন গরম, দুনিয়ার গরমের চেয়ে 69 গুণ পাওয়ার গরম বেশি। এমন দুর্গন্ধ, দুনিয়ার দুর্গন্ধ চেয়ে 69 গুণ পাওয়ার দুর্গন্ধ। এমন ওই কঠিন আযাব ভোগ করবে জাহান্নামীরা। আল্লাহ বলে, ফামালিউনা মিনহাল বুতুন, ওরা পেট ভরপুর করবে, কাঁটাযুক্ত বিষাক্ত, গলার মধ্যে আটকে যাবে। ওরা চিৎকার করবে, ও জাহান্নামের দারোগা, কি দিচ্ছেন, কি দিচ্ছেন? আমাদের গলার মধ্যে আটকে গেছে, আমাদের গলার মধ্যে আটকে গেছে। আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি, আমরা আযাব সইতে পারি না। তখন মনে হয়ে যাবে দুনিয়াতে মাছের কাঁটা লাগলে পানি পান করতাম, পানি 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 বলে চিৎকার দিবে। আল্লাহু আকবার। পানি পানি বলে চিৎকার করবি জাহান্নামীরা। এই অবস্থা, সকলেই বলবে, পানি দেন, পানি দেন। কি পানি দেওয়া হবে? আল্লাহ বলে, فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم। আল্লাহ রাব্বুল বলেন, এমন পানি দুনিয়ার কোনো পানি পানি নয়। এ আমার বাবারা, ভাইরা, এ মা বোনেরা, আল্লাহ বলে ফুটন্ত পানি, ফুটযুক্ত পানি দেওয়া হবে। জাহান্নামীরা ওই পানিগুলো ভক্ষণ করবে। আল্লাহ বলে, তা ভালো না বুড়া তা দেখবে না, চিন্তা করবে না, এই পানিগুলো খাবে। আরে এই অবস্থা পিপাসিত উটের মতন পানিগুলো খাবে, ভালো না বুড়া তা দেখবে না। আল্লাহ বলে, এই অবস্থা নারী বুড়ি নিয়ে নিজে দিয়া বের হয়ে যাবে না, মৃত্যু হবে না। জাহান্নামীরা চিৎকার করবে, ও জাহান্নামের দারোগা, কি দিচ্ছেন? আমাদের জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে, আমরা সইতে পারি না, আপনার বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অবস্থা তখন বলা হবে, হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দীন। এই হবে
ওই দিন তাদের ভয়াবহ অবস্থা, জাহান্নামের আযাব হবে, শাস্তি হবে। জাহান্নামীরা আযাব ভোগ করতে করতে আরেক পর্যায়ে দেখা যাচ্ছে জাহান্নামীরা তখন আরেকটা অবস্থা হবে, এদের অন্তরের মধ্যে যখন জাহান্নামের আগুন লেগে যাবে, জাহান্নামীরা চিৎকার দিবে, ইয়া হান্নান, ইয়া মান্নান। এই শব্দ দিয়া হান্নান মান্নান নাম নিয়ে কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল বলবে, জিবরাইল রে, জাহান্নাম পরিদর্শন করে আসো, গিয়ে দেখো জাহান্নামের মধ্যে হান্নান মান্নান নাম নিয়ে কান্না করতেছে। যাও না, গিয়ে দেখো না কোন নবীর উম্মত। জিবরাইল আলাইহিস সালাম আসবে, সকলে আয়েশা দেখবে নূরানি চেহারাওয়ালা একজন ফেরেশতা এসেছে। আপনি কে গো? আমি হলাম রহমতের ফেরেশতা, আনা জিবরাইল। আপনি জিবরাইল? হ্যাঁ জিবরাইল, আপনি তো আমাদের নবীজির কাছে ওহী নিয়ে যেতেন, আপনি আদি ধরে পায়ে ধরে আপনি আমাদের ভয়ঙ্কর আযাবের খবরটা নবীর কাছে পৌঁছে দেন। আমরা সহ্য করতে পারি না, আমরা আর বরদাস্ত করতে পারি না। নবীর কাছে বলবেন আমাদের জন্য যেন মহান আল্লাহর কাছে সুপারিশ করে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবে, আল্লাহ তো ভালো করে জানে, তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে, জিবরাইল রে, উম্মতে মুহাম্মদীরা কি বলেছে? জিবরাইল ইসলাম বলল, আল্লাহ উম্মতে মুহাম্মদীরা বলেছে তাদের আযাব নাকি কলিজা পর্যন্ত পৌঁছে গেছে, অন্তর পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ সহ্য করতে পারতেছে না, তাদের নবীর কাছে নাকি খবরটা পৌঁছে দিতাম। আল্লাহ অনুমতি দিবে, পারমিশন দিবে, জিবরাইল রে যা আমার বন্ধুর কাছে, বন্ধুর উম্মতের ভয়ঙ্কর খবরটা, আযাবের খবরটা এই মুহূর্তে পৌঁছে দাও। জিবরাইল আলাইহিস সালাম যাবে, গিয়ে দেখবে নবীজি মাকামে মাহমুদের মধ্যে নবীজি অবস্থানরত আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাঁদবেন না গো, আর চিন্তা করবেন না, না আপনার উম্মতের ভয়ঙ্কর আযাবের মধ্যে গ্রেফতার আছে গো নবীজি। আপনার উম্মতের জন্য নাকি আল্লাহর কাছে সুপারিশ করতেন। নবীজি এমন শব্দ দিয়া এমন প্রশংসা করবে, আল্লাহর গুণ কীর্তন গাইবে, আল্লাহর প্রশংসা করবে। জীবনে কোনো নবীগণ এমন শব্দ দিয়া আল্লাহর প্রশংসা করেন নাই, গুণ কীর্তন গান নাই, নবীজি এমন শব্দ দিয়া প্রশংসা করেন নাই। আমার মহান আল্লাহ খুশি হইয়া এবার পারমিশন দেবে, হাবিব না আর চিন্তা করতে হবে না, আমি মহান আল্লাহ আপনাকে আজকে হুকুম দিলাম, পারমিশন দিলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة
عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال الله تعالى إن الله وملائكته وسلموا تسليما সকলে আমরা মুহাব্বতে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার নয় সাহাবা সৈনিক পরিষদের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব অবস্থিত আছেন বিভিন্ন দিক থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, আমি মহান আল্লাহ পাকের দরবার শুকর আদায় করেছি, যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাক জান্নাতি বান্দাকে এই জান্নাতের বাগিচার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাইয়েরা আমার, নিয়ামত পি নিয়ামতের শুকর আদায় করলে কি লাভ? আল্লাহ পাক কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, যদি নিয়ামত পে নিয়ামতের শুকর আদায় করো কি লাভ? লাযিদান্নাকুম, নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, অকৃতজ্ঞ হও, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব কঠোর আযাব, শক্ত আযাব। ঠিক না বেটি? আরেক আল্লাহ বলে, ওয়াসায়াজিজিল্লাহু আশ-শাকিরিন, শুকরগুজার যারা, নিয়ামত পেয়ে যারা কৃতজ্ঞ হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলে এদের বিনিময়, এদের প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি। আরেক আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলে, আযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো
আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো, যেরকম সুবহানাল্লাহ। অতএব আমার শুকর আদায় করিও, না শুকরি নাফরমানি করা যাবে না। এই জন্য তাফসিরে কিন্তু উল্লেখ করা হচ্ছে, আপনারা যে তাফসির মাহফিল আসছেন কার মহাব্বতে? আরো জোরে কন, আল্লাহর মহাব্বত। আল্লাহর মহাব্বতে বান্দা বান্দি যখন কর্তৃক অর্ধ হাত আধ হাত সামনে এগিয়ে আসে, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর দি এক হাত সামনে এগিয়ে আসি, যেরকম সুবহানাল্লাহ। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে এক হাত সামনে এগিয়ে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলে আমি আল্লাহ রহমত বান্দার দিকে দ্রুত করে চলে আসে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি? আরো জোরে কম। বেশি যে কারণ আছে কি আছে না? কারণটা হচ্ছে আজকের মাহফিল কি নিয়ে, এর চেয়ে উত্তম মজলিসে ফেরেশতাদের মজলিসে মহান আল্লাহ পাক আপনা আমাকে নিয়ে আল্লাহ গর্ব করতেছে, সুবহানাল্লাহ। আরেক আল্লাহ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ আল্লাহ বলে আমি যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলাম, কিসের পরামর্শ? ফেরেশতারা তুই পৃথিবীকে খলিফা নির্বাচন করতে চাচ্ছি, তাতে তোমরা কি? ওরা বলে চলো আল্লাহ মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওরা তো দুনিয়াতে ফিতনা ফাসাদ রক্তপাত কাটাকাটি মারামারি করবে। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করি, কেন এই জাতি সৃষ্টি করবে? আল্লাহ তখন বলেছিল قال إني أعلم ما لا تعلمون ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। ঠিক মহান আল্লাহ আজকে মাহফিলকে নিয়ে আল্লাহ গর্ব করতেছে, আল্লাহ সাক্ষী রাখে ফেরেশতারা রে, তোরা তো বলেছিল আমি যেন আদম জাতি সৃষ্টি না করি। আজকে তাকায় দেখো আমার বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, না দেখে দেখে আমার বান্দাগুলো বসে আছে। সাক্ষী থাক আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বান্দাদেরকে আমি আল্লাহ আজকে খালি হাতে ফেরত দেব না। তাহলে আজকের মাহফিলের দাম কম না বেশি? আরো যেন কম না বেশি? আওয়াজ দেন, পিছনের লোকগুলো আওয়াজ দেন। নির্বাচন লাজ দেখে লাগে বুড়া বড় ফল মারে। এক ব্যক্তি মিছিল করতেছে, ও চেয়ারম্যান সাহেবের মার্কা কি হারকেন লাফাইতে লাফাইতে ফাল্লাতে হয়তো লুঙ্গি গেছে গা খুললে, লুঙ্গি জুন খুললেছে গা, পিছনের ব্যক্তি কো হারকেনে সিমটি নেই, সিমটি নেই। আমি আপনারা সিলেট বিভাগের লোক, পুণ্যভূমি বিভাগের লোক, ওলি আল্লাহর দেশের লোক, যে আল্লাহু আকবার ধ্বনির খাওয়ানে গৌর গোবিন্দ বিল্ডিং দশকে ছিল। কিছুদিন আগে জানেন ওই ভারত মুসলিম কন্যা মুস্কান তার সামনে হিন্দু যুবকরা জয় শ্রীরাম দিয়েছিল। ওই মুস্কান এদের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়া এদের জয় শ্রীরামকে খতম করছে। ঠিক না বেঠে?
মুসলমানের আওয়াজ ছোট হবে না বড় হবে? আর যখন ছোট না বড়? তাহলে আসুন আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক তৌফিক দান করে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আসুন, এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকব না। তো আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন এই চিন্তা করার দরকার আছে কি আছে না? আমরা তো মনে মনে ভাবে খাইবো আর ঘুমাইবো, এই বুঝে আমাদের জিন্দেগি। এই জন্য আল্লাহ বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে তোমরা কি মনে করো অনর্থক নিষ্প্রয়োজনে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে যে খাইবে আর ঘুমাইবে, আমি আল্লাহর দিয়ে আসতে হবে না, এই কথা ভাববা না। অমানুষ, তুমি জীব জন্তু নও, কীট পতঙ্গ নও। অমানুষ, এই দুনিয়াতে তুমি আমি একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকব। সকলেই আল্লাহর দিকে ফিরে যেতে হবে, ঠিক না বেঠে? মন চাহি জিন্দেগি চললে হবে না। এই জন্য আল্লাহ বলে কেন সৃষ্টি করা হয়েছে আরে কে তো وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। ও মানুষ, জিন এবং মানুষ আমি আল্লাহ সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দি করবে, ঠিক না বেটি? না অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে বন্দি করব কার? গোলামি করব কার? আল্লাহ বাদে কারোর গোলামি করা যাবে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন এই মানুষকেই কথাটা বোঝানোর জন্য 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 নবী রাসূল পাঠিয়েছেন। সকল নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে আর কারো গোলামি করা যাবে না। তো আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ কি বলে শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলে হে ইমানদারগণ, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক না বেঠিক? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এবং জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। যেরকম মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর কথা আল্লাহ কেন বলছে? অমানুষ যারা মূর্তির পূজা করে, এই মূর্তিগুলো পাথর দিয়া তারা নির্মাণ করে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক এই মূর্তিকে জাহান্নামের আগুনে জ্বালাবে। জ্বালায় আল্লাহ দেখাইবে যে মূর্তির পূজা কর্তা
আমি আল্লাহর গোলামি ছেড়ে দিয়া শিরকের পূজা করতাম, আজকে তাকাও ওই মূর্তি জাহান্নামের আগুনে জ্বলতেছে, তোমাদেরকে রক্ষা করবে দূরের কথা, নিজেরই তার অস্তিত্ব নাই। ঠিক না বেঠে? তাহলে গোলামি করব কার? আরো জোরে গান আল্লাহ। এই জন্য তাফসিরে আরেক জায়গায় উল্লেখ করা হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আমিন আসমান জমিন সৃষ্টি করার পর থেকে দুনিয়ার প্রথম আসমানে গন্ধক নামক পাথর সৃষ্টি করছে। এই পাথর জাহান্নামের আগুনে জ্বালাবে, জাহান্নামের আগুনটাকে শক্তিশালী করার জন্য, পাওয়ারটা বৃদ্ধি করার জন্য এই গন্ধক নামক পাহাড় এই আগুন দিয়ে আল্লাহ জ্বালাইবে। এই মহান আল্লাহ রাব্বুল আমিন এমন এমন জিনিস রেখেছে জাহান্নামের প্রজ্বলিত করার জন্য। একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে পাহাড়ে গিয়া দেখে বিশাল আকার ভয়াবহ এক পাহাড় আসমান এবং জমিনের মধ্যে জ্বলন্ত অবস্থা। সুবহানাল্লাহ বলতেন না? উনি তো আশ্চর্য হয়ে গেল, আরে পাহাড়টা জ্বলন্ত কেন? এলাকার লোক দিকে জিজ্ঞাসা করি কারণটা কি? আমাদের মুরব্বীরা এই অবস্থায় দেখে আসছে, আমরা এই অবস্থা দেখলাম। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু সালাম সিজদায় পড়ে গেল, প্রভু ওই পাহাড়ের জবানটা খুলে দাও, আমি তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আমিন পাহাড়ের জবানটা খুলে দেন। এবার পাহাড় কথা বলতে শুরু করলো, ওগো আল্লাহর নবী, আমি আসমান এবং জমিনের মধ্যে জ্বলন্ত এই জন্য আল্লাহ তো বলছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমি পাথর বয়ে এই জন্য আলাদা হয়ে গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আমার মহান আল্লাহ আমার দোয়া কবুল করে আসমান এবং জমিনের মধ্যে আমার আল্লাহ জ্বলন্ত রেখে দিয়েছে। তাহলে চিন্তা করেন, পাথর জাহান্নামের আগুনে বয়ে কাঁদে, অমানুষ আপনি আমি তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আপনা আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বুঝ দিয়েছে, এই জ্ঞান বুঝ আল্লাহ জীবজন্তুকে মহিষকে গরু মহিষকে দান করেন নাই, আপনা আমাকে দান করেছে। এগুলো যাই না বুঝছে যদি মানুষ জাহান্নামের আগুন থেকে আমরা রক্ষা করার জন্য নিজেকে না বাঁচাই, আমার আলিয়া আওলাদকে না বাঁচাই, তাহলে আপনা আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আজকে যদি দুনিয়ার ঘরের মধ্যে আগুন লেগে যায়, মা যদি দেখে সন্তান ঘুমিয়ে আছে, বাবা যদি দেখে সন্তান ঘুমিয়ে আছে, দরজা জানালাম ভেঙ্গে ওই সন্তানকে রক্ষা করবে। ঠিক না বা ঠিক? তাহলে আপনি আমি দুনিয়ার দিক দিয়ে এত বুঝি, আমার ছেলে সন্তানের সুখ শান্তির জন্য কোন ব্যবসা করলে লাভবান হবে, না সৌদি আরব গেলে লাভবান হবে, না ইউরোপ কান্ট্রি গেলে লাভবান হবে, না আমার ছেলে অন্য ব্যবসা করলে চাকরি করলে লাভবান হবে, দুনিয়ার দিক দিয়ে বোঝেন, কিন্তু ওই আসল বাড়ি আসল করে জান্নাতের ফুজির জন্য কেন বোঝেন না? এই জন্য আল্লাহ বলছে, হে মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। ঠিক না ঠিক? তাহলে নিজে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না। আরেকদিন হযরত মূসা আলাইহিস সালাতু সালাম উনিও পাহাড়ে দিয়ে রওনা, যেতে যেতে গিয়া দেখে পাহাড় পাথর কাঁদতেছে। রে পাথর কেন কাঁদাস? ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু সালাম, আমি কাঁদি, আল্লাহ তো বলছি পাথরকে জাহান্নামের আগুনের জন্য ইন্ধন হিসাবে আল্লাহ সৃষ্টি করেছে, না জানি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাই আমি ভয়ে কাঁদি। আপনার কাছে বিনয় অনুরোধ, আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমাকে মুক্তির ব্যবস্থা করে। এই কথায় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ বলল আমি তাকে মাফ করে দিলাম,
আসার পথে বলল, ঘোষণা দিয়ে দিল, পাথর রে, আমার মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। পাহাড় আবার কাঁদতেছে, আবার কেন কাঁদতেছ? ওগো আল্লাহর নবী, এতদিন কেঁদেছিলাম জাহান্নামের ভয়ে, এখন বাকি জিন্দেগি কাঁদবো। আমার মহান আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছে, শুকরিয়া দান হিসাবে আমি আমার মাওলাকে রাজি খুশি করার জন্য কাঁদতে থাকবো। এই জন্য কান্না করলে দিল নরম হয়, কলব পরিষ্কার হয়। আমার বাবার ভাইয়েরা, আর কান্না করার দ্বারা মহান আল্লাহ রাব্বুল আমিন এই কবিরা সগীরা কুফরি শিরিক বেদাত জানা অজানা সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কান্নাকাটি করব কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। গুনার কথা স্মরণ করে কান্নাকাটি করে দেখেন কি মজা, কি একটা শান্তি লাগে। এই চোখের পানির দ্বারা মহান আল্লাহ পাক আপনি আমার গুনাহ খাতা আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে। আর আপনি আমি যদি হেলায় হেলা করে কাটাই যে এখন না কিছুদিন পরে আমল করব, না, দেখেন এই যে আজকে তাফসীর মাহফিল আসছেন, আপনার আমার গ্যারান্টি আছে? আমি যে এখানে আসলাম আমার গ্যারান্টি আছে? আবার যে বাড়িতে যেতে পারবো এটা কোনো গ্যারান্টি আছে? আমার কোনো গ্যারান্টি নাই। এই কিছুদিন আগে এক বক্তা মাহফিল করে বাড়িতে যাওয়ার পথে মারা গেছে। বক্তার তো আশা ছিল বাড়িতে যাবে, কিন্তু বাড়িতে গেছে লাশ। কি গেছে? লাশ। আমারও আশা ইনশাআল্লাহ আজকে বাড়িতে যাওয়া, কিন্তু যেতে পারবো কি না পারবো খবরটা জানে কে? আল্লাহ। আমার গ্যারান্টি নাই। এই জন্য সময় থাকতে আমল করা, ঠিক না ভাই? ঠিক। কিন্তু দুনিয়ার আগুনতে বাঁচার জন্য আমরা মানুষ কত কিছু করি। ঢাকা শহরের মধ্যে যে 10 তলা 14 তলা 20 তলার মধ্যে আগুন লাগে, মানুষ বাঁচার জন্য কত কিছু করে। বলতেছে আমার ধন সম্পদ সব দিয়ে দিব, কে আছে আমাকে বাঁচাবে আগুনতে বাঁচানোর জন্য? আরে ভাই, এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ পাওয়ার বেশি, ঠিক না বে? ঠিক। নবীজি বলে পরকালের জাহান্নামের আগুনতে যদি জাহান্নামীদেরকে দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই লোকটা অটোমেটিক ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে পরকালের আগুনের তুলনায় দুনিয়ার আগুন কিচ্ছু না, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার আগুনের তো মানুষের চামড়া পোড়ার সাথে সাথে মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু পরকালে মৃত্যু হবে না, প্রাণ বের হবে না, আত্মা বের হবে না। পরকালে আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ পাওয়ার বেশি, এমন পাওয়ার বেশি। আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, তার জাহান্নামের কি গভীরতা তাকাই দেখেন। নবীজি এমন মজলিসে সাহাবা কেরাম দেখেন বসেছিলেন, হঠাৎ করে ধিম করে একটা আওয়াজ শুনলেন, বিকট শব্দ। আল্লাহর নবী জবাব দেই, রে সাহাবীরা, এটা কিসের শব্দ তোমরা কি জানো? সাহাবা কেরাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো করে জানে। নবীজি জবাব দিচ্ছে, সাহাবীরা রে, মহান আল্লাহ রাব্বুল আমিন 70 বছর আগে জাহান্নামের কিনারা থেকে একটা পাথর নিচের দিকে নিক্ষেপ করেছে। ওই পাথরটা নিচের দিকে যেতে 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 1 বছর 2 বছর নয়, 70 বছর লেগেছে জাহান্নামের তল দেশের মধ্যে পৌঁছতে লেগেছে। তাহলে চিন্তা করেন ওই জাহান্নাম কত গভীরতা, ওই জাহান্নাম কত গভীরতা। আজকে যদি সেই জাহান্নাম আগুনের কথা সচক্ষে বাস্তবে দেখতাম, জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, গুনার কাজ করতাম না, অন্যায় অবিচার আমরা লিপ্ত হইতাম না। দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আমরা এত পেরেশান, এত ফিকির, এত চেষ্টা, এত মেহনত। আমার বাবারা ভাইয়েরা,
ওই পরকালে আগুন থেকে বাঁচানোর জন্য আপনি কি চিন্তা করেছেন? আমার এই পরকালে ফুজির জন্য আমি কি নামাজ পড়লাম, আমি কি রোজা রাখলাম, আমি কি আল্লাহ রাস্তায় দান শ্রদ্ধা করলাম, কি জিকির করলাম, কি আল্লাহ রাস্তায় সময় দিলাম, কি তাফসীর মাহফিলে সময় দিলাম। এই চিন্তা যদি থাকতো তাহলে আপনার জীবন দ্বারা আর গুনাহ কাজ হইতো না, অন্যায় হইতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, পাপ অবিচার জুলুম অত্যাচার নির্যাতন হইতো না। ঠিক না বেঠে? কিন্তু জাহান্নামের ভয় নাই, ইয়াকিন বিশ্বাস নাই, আমরা গাফিল হয়ে গেছি। এই জন্য নবীজির কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন জিবরাইল আলাইহিস সালাম একদিন ভয়ঙ্কর চেহারা নিয়ে আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাহায্য গেল, রে জিবরাইল, আপনার চাপ ভয়ঙ্কর অবস্থা কেন? জীবনে কোনোদিন এমন ভয়ঙ্কর চেহারা দেখে নাই, আপনার চেহারা এমন লাল হয়ে গেছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জাহান্নামের আগুন পরিদর্শন করে এসেছি। ওগো নবীজি, জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হচ্ছে। জাহান্নামের আগুন লাল আকার ধারণ করেছে। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হচ্ছে। নবী গো, জাহান্নামের আগুন এখন লাল নয়, সাদা আকার ধারণ করেছে। জাহান্নামের আগুন আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হচ্ছে, জাল দেওয়া হচ্ছে। এখন নবীজি, জাহান্নামের আগুন এখন লাল নয়, সাদা নয়, জাহান্নামের আগুন হচ্ছে কালো। জাহান্নামের আগুন কি? কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের শিকল যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে রাখা হয়, ওই পাহাড়টা গলে গলে নিঃশেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই জাহান্নামীদের পোশাক যদি আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত করে রেখে দেওয়া হয়, আর দুর্গন্ধে তামাম দুনিয়ার মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। এই বর্ণনা দিতে দিতে জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার যেই সমস্ত লোকগুলো শিরক কাজে লিপ্ত হবে, এদের হাসর নশর হবে ফেরাউন হামানের সঙ্গে। এইভাবে বলতে বলতেই জিবরাইল আলাইহিস সালাম 7ম নম্বরে জাহান্নামের বর্ণনা দেন নাই, চুপ। আল্লাহর নবী জবাব দিয়ে, জিবরাইল, 7ম নম্বরে জাহান্নামের বর্ণনা কেন দেন নাই, চুপ কেন? জিবরাইল লজ্জিত, শর্মিন্দাই, ভয়ে কম্পমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার লজ্জা লাগতেছে, আমার ভয় লাগতেছে। নবী গো, আপনার যেই সমস্ত উম্মতগুলো কবিরা গুনাহ কইরাম তারা কবর যাত্রী হবে, তওবা ব্যতীত পরকালে যাত্রী হবে, এদেরকে মহান আল্লাহ রাব্বুল আমিন 7ম নম্বর জাহান্নামে আযাব দিবে। নাউযুবিল্লাহ। কোন আল্লাহর নবী দিন করে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। সাহাবা কেরাম তাড়াতাড়ি করে নবীজিরে হুজরা শরীফের মধ্যে নিয়ে যায়। নবীজি দরজা বন্ধ করে নবীজি কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে আযাব দিন না। নবীজি দরজা বন্ধ করে কান্দে। নামাজের সময় হলে মসজিদে যায়, আবার চলে আসে, আবার চলে যায়। একদিন 2 দিন নবীজি কান্দতে কান্দতে সাহাবা কেরাম পেরেশান। ওগো আল্লাহর নবী, আমি আবু বকর এসেছি, কে আপনাকে আঘাত দিচ্ছি, কে আপনাকে কষ্ট দিচ্ছে আমাকে বলেন না। নবীজি জবাব দিচ্ছে না। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও দরজার সামনে দাঁড়া, নবী গো, আমি ওমর এসেছি তলোয়ার নিয়ে, কোন মুনাফিক আপনার মনে আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে? আল্লাহর নবী জবাব দিচ্ছে না। ওমর রে, এখান থেকে চলে যা, ওমর
আমি নিজের জন্য কাঁদি না, ছেলেমেয়ের জন্য কাঁদি না, বিবি বাচ্চার জন্য কাঁদি না। আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য, উম্মতের জন্য। আল্লাহু আকবার। রে ওমর, এখান থেকে চলে যাও, আমি নবীর বিরক্ত করিস না। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও এবার চলে যায়। কিছুক্ষণ পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনিও দরজার সামনে দাঁড়া। আল্লাহর নবী গো, আমি ওসমান এসেছি, কে আপনারে আঘাত দিচ্ছে কোন না? ওগো আল্লাহর নবী, সাহাবা কেরাম সবাই পেরেশানের মধ্যে আছে, না জানি নবীর মনে কি আঘাত, নবীর মনে কি কষ্ট। আমার নবী জবাব দিয়ে, ওসমান এখান থেকে চলে যাও, আমি নবীরে বিরক্ত করিস না, আমাকে ডিস্টার্ব করিস না, এখান থেকে চলে যাও। উনি চলে যাই। এবার সকলে সিদ্ধান্ত নিয়েছে, মনে হয় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মুরব্বি সাহাবী, উনি আসলে মনে হয় অনুমতি দিতে পারে, পারমিশন দিতে পারে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলল, ওগো নবীজি, আমি সালমান এসেছি, অনুমতি আসেনি, পারমিশন আসেনি দরজা খোলার। আল্লাহর নবী পারমিশন দেই নাই, অনুমতি দেই নাই, উনিও চলে যায়। সকলে সিদ্ধান্ত নিল, অবশেষে ফাতেমা তো নবীজির কলিজার টুকরা, ফাতেমা আসলে মনে হয় দরজা খুলতে পারে, অনুমতি দিতে পারে। আল্লাহ নবীকে আবার দরজার সামনে গিয়ে ফাতেমা ডাকে, আব্বু। সব সাহাবা কিরাম চলে গেছে, আমি ফাতেমা আপনার কলিজার টুকরা, আল্লাহর নবী, আপনি কি আমাকে অনুমতি দিবেন কি পারমিশন দিবেন কি দিবেন না? আল্লাহর নবী জবাব দি, ফাতেমা রে, হ্যাঁ তুই আমার কলিজার টুকরা। আম্মা জান আয়েশাকে নবীজি পারমিশন দে, আয়েশা রে, আমার কলিজার টুকরা ফাতেমা আসছে, অনুমতি দে, পারমিশন দে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দে, অনুমতি দে, পারমিশন দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে নবীজির চেহারা লাল বর্ণ হয়ে গেল। আব্বু, 3 দিন হয়ে গেছে কারোর সঙ্গে কথা বলেন না, নামাজের সময় হলে মসজিদে চলে যান, আবার ঘরে আইসা হুজরা শরীফের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদেন, কেন গো এত ব্যথা আমাকে বলেন না? আল্লাহর নবী বর্ণনা দি, ফাতেমা রে, কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের বর্ণনা দিচ্ছে। ও ফাতেমা, যে সমস্ত পুরুষ নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ খায়াম আমাদের লিপ্ত হইয়া, ও ফাতেমা, 24 ঘন্টা গুনাহ কাজে লিপ্ত হইয়াম, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরে যাত্রী হয়েছে। ও ফাতেমা, এই জন্য জিবরাইল উনি আমার কাছে বর্ণনা করেছে, ওই সমস্ত পুরুষদেরকে হাতের মধ্যে শিকল লাগাবে না, পায়ের মধ্যে শিকল লাগাবে না। ফাতেমা রে, এদের দাঁড়ের মধ্যে দইরা দইরা জাহান্নামে হেসরাই দিয়ে নেওয়া হবে। রে ফাতেমা, যেই সমস্ত নারীরা নামাজ নাই, রোজা নাই, স্বামীর খেদমত নাই, পর্দা নাই, ফাতেমা রে, ওই সমস্ত নারীদেরকে, এদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে হাতের মধ্যে শিকল লাগাবে না, পায়ের মধ্যে শিকল লাগাবে না, চুলের বেনি দইরা দইরা জাহান্নামে হেসরাইতে নেওয়া হবে। ও ফাতেমা, এই অবস্থায় রাম তখন হেসরাইতে ফেরেশতা টেনে নেবে। এক বর্ণনা এসেছে, ওরা রাস্তার মধ্যে আবার কানবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, রসুলের নাম নিয়া, মুহাম্মদ নাম নিয়া কান্নাকাটি করবে। এই অবস্থা যখন কানবে, আহা, তখন অন্য অন্য উম্মতরা বলবে, আজীব কারবার, এত বড় নবীর উম্মত হইয়া তোমরা কিভাবে জাহান্নামে হইলে, কোন কারণ? আহা, তখন তারা বলবে, চাকারা দামান, চাকারা দামান, চাকারা দামান, চাকারা দাম, উমরা হাজির কাহা মাইনে গুজারাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার জীবন কোথায় আমি কাটাইলাম। আফসোস করবে, কেন আমি দুনিয়াতেই আমল করলাম না, কেন গুনার কাছ থেকে বাঁচলাম না, আজকে তো জাহান্নামে হয়ে গেলাম। ওই দিন আফসোস করলে আর কাজ হবে না। আরে ভাই, আফসোস করার জায়গা দুনিয়া, কান্না করার জায়গা দুনিয়া, ঠিক না বেঠে? সময় হারায় আফসোস করলে কোনো কাজে আসবে না। মা বাপ ছেলে মেয়েরে বুঝা, দেখ লেখাপড়া কর, লেখাপড়া করলে তোর ভবিষ্যৎ ভালো হবে।
সে মনে করে মা বাপরে ফাঁকি দিয়া আমি খেলাধুলাতে গেলাম গা, মাদ্রাসায় গেলাম না, স্কুলে গেলাম না, প্রাইভেটে গেলাম না, হে মনে করছে মা বাপরে ফাঁকি দিছি। আসলে কি মা বাপরে ফাঁকি দিছে না নিজেরে ফাঁকি দিছে? নিজেরে ফাঁকি দিছে। কিন্তু এবার যখন বড় হয়ে বিয়ে শাদী করে জুদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, নিজের ভাইয়ে যখন সংসার করে আহা তখন বোঝা হা মা বাপ তো বলছিল লেখাপড়া করলে আমি সুখী হইব, আজকে লেখাপড়া না করার কারণে আজকে রৌদ্রের মধ্যে কাজকর্ম করতে হয়, আজকে পরিশ্রম করতে হয়, মাথার গাম পায়ে ফেলে দিয়া আমি আজকে হারে হারে কষ্ট করতে হয়। আমার বাবারা ভাইয়েরা, ঠিক তো দ্রুত আজকে ওই মৃত্যুর আসার আগে আগে পরকালে যাওয়ার আগে আগে যদি আমরা পরকালে সালাম তৈরি করি, গুনার কাছ থেকে বাঁচি, আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না, ঠিক না বেঠে? তাহলে আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই? যেরকম জাহান্নাম না জান্নাত? আমার বাবার ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলে এবার জাহান্নাম থেকে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের দারোগা তাদেরকে সামনে নিয়ে যাবে, আর এই সেই জাহান্নাম। আল্লাহ কোরআন বলে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সেই জাহান্নাম, যে জাহান্নামের কথা ওলামায়ে কেরাম আলোচনা করতেন, নবী রাসূলুল্লাহ আলোচনা করতেন। আসল চক্ষু খুলে যাবে ওই দিন। আফসোস করলে আর কোনো কাজে আসবে না। জাহান্নামের দারোগা বলবে, এ জাহান্নামের আগুন আযাব দাও। জাহান্নামের আগুন সামনে আসবে, জাহান্নামীরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নামের আগুন পেছনে চলে যাবে। আবার জাহান্নামের দারোগা বলবে আবার আযাব দাও, আবার সামনে আসবে, আবারও জাহান্নামে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুহূর্তে জাহান্নামের দারোগা বলবে, ও জাহান্নামের আগুন পেছনে চলে যাচ্ছ কেন? ও যে জাতির জবানে আমার মাওলা জিকির আছে গো, কেমনে আযাব দেব? সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই মালিকের নির্দেশ, ইয়াদেরকে পাকড়াও করার জন্য জাহান্নাম বিকট ভয়ঙ্কর একটা শব্দ দিবে, আল্লাহর নাম বলে দেবে, যেখানে আল্লাহু আকবার। জাহান্নাম এদেরকে টান দিয়া মধ্যস্থলে নিয়ে যাবে। জাহান্নামীরা এমন কষ্ট ভোগ করবে, জাহান্নামীরা কান্নাকাটি করবে আর বলবে জাহান্নামে দারোগা আমাদের আযাব হালকা করুন, আমাদের আযাব হালকা করুন। জাহান্নামে দারোগা বলবে না রে না, ও হতভাগার দল, গুনাহগারের দল, নাফরমানের দল, আজকে তোমরা দুনিয়ার মধ্যে মন চাই জিন্দি চলাফেরা করছো, মন চাই জিন্দি চলাফেরা করনি, আজকে জাহান্নামের আযাব ভোগ করো। আমাদের কোনো শক্তি নাই, যা কিছু হচ্ছে আল্লাহর হুকুমে। যেরকম কার হুকুমে? আল্লাহর হুকুমে আযাব দেওয়া হচ্ছে, আমাদের কোনো শক্তি নাই। দুনিয়ার পুলিশ বাহিনী আসামি ধরলে কিছু ঘুষ দিলে ছেড়ে দেয়, কিন্তু আল্লাহর বাহিনীকে কোনো ঘুষও দেওয়া চলবে না। আরে ভাই, এরা আল্লাহর হুকুম এদিক সেদিক করে না, আল্লাহ যাই হুকুম করে, যাই পারমিশন দেয়, তাই তারা বাস্তবে পালন করে, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলে আলাইয়া মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ বলে ওই জাহান্নামী ফেরেশতারা তারা কঠোর স্বভাবের, পাষাণ হৃদয়ের হবে। তাদের ভিতর কোনো দয়া মায়া থাকবে না, যে আমাদের আযাব একটু হাতে পায়ে ধরলিনি, কান্না করলিনি, দয়া মায়া হয়, এই দয়া মায়া থাকবে না। দয়া মায়া বলতে কোনো কিছু নাই। আল্লাহ বলে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
তারা আল্লাহর হুকুম এদিক সেদিক করবে না, আল্লাহ যাই হুকুম করবে তাই তারা হারে হারে পালন করবে। আল্লাহর হুকুম পালন করতে গিয়া বিন্দু মাত্র তারা অবহেলা অলসতা করবে না, হারে হারে বাস্তবে তারা পালন করবে। এই অবস্থা জাহান্নামীরা, আরেক বর্ণনা এসেছে জাহান্নামীরা সকলে কান্নাকাটি করবে, ও জাহান্নামের দারোগা আপনার হাতে ধরি পায়ে ধরি আমাদের আযাব হালকা করুন, আর সহ্য করতে পারতেছি না, আর বরদাস্ত করতে পারতেছি না। তাফসীরের কিতাবে উল্লেখ করা হচ্ছে দৈনিক এদের গোশত 70,000 বার ভক্ষণ করবে। কত হাজার? 70,000 বার। আল্লাহ পাক বলবে আবার আগের মতো গোশত হয়ে যাও। দুনিয়াতে তো আগুনে ফুললে চামড়া ফুরে যায়, এমনকি হাড্ডিও ফুরে চাই চাই হয়ে যায়, কিন্তু পরকালে গোশত খাইবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মৃত্যু নামক যে জিনিসটা, এটা আর থাকবে না, মৃত্যু হবে না, প্রাণ বের হবে না, আত্মা বের হবে না। এর অর্থ হইল যেন আমি কষ্ট করি, আত্মা পর্যন্ত আগুন যাবে, কিন্তু দুনিয়াতে তো চামড়া ফুরের হাতে মরণ হয়, পরকালে মৃত্যু হবে না। জাহান্নামীরা বলবি, এ জাহান্নামী দারোগা, যদি মৃত্যু হয়ে যেত আমাদের কতই না ভালো হইতো। আমরা আর বরদাস্ত করতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না। আপনার কি মায়া লাগে না গো? আপনার কি দয়া লাগে না? ও হতভাগের দল, এখান দিয়ে দূরে সরে যা, এখান দিয়ে দূরে সরে যান। দুনিয়াতে মন চাই জিন্দিগি চলাফেরা করেছো, দুনিয়ার মধ্যে 24 ঘন্টা গুনার কাজে লিপ্ত ছিলে। এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নামের মধ্যে আজকে আযাব ভোগ করো। এই অবস্থা জাহান্নামীরা আযাব ভোগ করতে করতে এই অবস্থা জাহান্নামের বলবে, ও জাহান্নামের দারোগা আমাদেরকে খাবার দেন, খাবার দেন। আল্লাহ বলে কি খাবার দেওয়া হবে? দুনিয়ার কোনো খাবার নাম। আল্লাহ বলে লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম। আল্লাহ রাব্বুল বলেন এদেরকে জাক্কুম বৃক্ষ থেকে খাওয়ানো হবে। জাক্কুমটা কি? এই বৃক্ষটা কি? আরেক আল্লাহ বলেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম طلعها كأنه رؤوس الشياطين। আল্লাহ বলেন নিশ্চয়ই জাক্কুম বৃক্ষটা, গাছটা এমন একটা গাছ, এটা দুনিয়া আরে দুনিয়ার গাছ নয়। এটা আল্লাহ বলে এই গাছটা দুজখের গভীর তর থেকে উৎপন্ন হবে। এটা শয়তানের ফনান নেই। তাফসীরের নূরুল কোরআনের মধ্যে উল্লেখ করা হচ্ছে এটা এমন তিতা, দুনিয়ার তিতার চেয়ে 69 গুণ পাওয়া তিতা বেশি। এটা এমন গরম, দুনিয়ার গরমের চেয়ে 69 গুণ পাওয়ার গরম বেশি। এমন দুর্গন্ধ, দুনিয়ার দুর্গন্ধ চেয়ে 69 গুণ পাওয়ার দুর্গন্ধ। এমন ওই কঠিন আযাব করবি জাহান্নামীরা। আল্লাহ বলে ফামালিউনা মিনহাল বুতুন, ওরা পেট ভরপুর করবে, কাঁটাযুক্ত বিষাক্ত, গলার মধ্যে আটকে যাবে। ওরা চিৎকার করবে, ও জাহান্নামের দারোগা কি দিচ্ছেন? আমাদের গলার মধ্যে আটকে গেছে, আমাদের গলার মধ্যে আটকে গেছে। আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি, আমরা আযাব সইতে পারি না। তখন মনে হয়ে যাবে দুনিয়াতে মাছের কাঁটা লাগলে পানি পান করতাম, পানি 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 বলে চিৎকার দিবে। আল্লাহু আকবার। পানি পানি বলে চিৎকার করবি জাহান্নামীরা। এই অবস্থা সকলেই বলবে পানি দেন, পানি দেন। কি পানি দেওয়া হবে? আল্লাহ বলে فشاربون عليه من الحميم
আল্লাহ রাব্বুল বলেন এমন পানি দুনিয়ার কোনো পানি পানি নয়। এ আমার বাবারা ভাইরা, এ মা বোনেরা, আল্লাহ বলে ফুটন্ত পানি, ফুটযুক্ত পানি দেওয়া হবে। জাহান্নামীরা ওই পানিগুলো ভক্ষণ করবে। আল্লাহ বলে তা ভালো না বুরা তা দেখবে না, চিন্তা করবে না, এই পানিগুলো খাবে। আরে এই অবস্থা পিপাসিত উটের মতন পানিগুলো খাবে, ভালো না বুরা তা দেখবে না। আল্লাহ বলে এই অবস্থা নারী বুড়ি নিয়ে নিজে দিয়ে বের হয়ে যাবে না, মৃত্যু হবে না। জাহান্নামীরা চিৎকার করবে, ও জাহান্নামের দারোগা কি দিচ্ছেন, আমাদের জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে, আমরা সইতে পারি না, আপনার বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অবস্থা তখন বলা হবে হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। এই হবে ওই দিন তাদের ভয়াবহ অবস্থা, জাহান্নামের আযাব হবে, শাস্তি হবে। জাহান্নামীরা আযাব ভোগ করতে করতে আরেক পর্যায়ে দেখা যাচ্ছে জাহান্নামীরা তখন আরেকটা অবস্থা হবে, এদের অন্তরের মধ্যে যখন জাহান্নামের আগুন লেগে যাবে, জাহান্নামীরা চিৎকার দিবে ইয়া হান্নান ইয়া মান্নান। এই শব্দ দিয়া হান্নান মান্নান নাম নিয়ে কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল বলবে জিবরাইল রে জাহান্নাম পরিদর্শন করে আসো, গিয়ে দেখো জাহান্নামের মধ্যে হান্নান মান্নান নাম নিয়ে কান্না করতেছে। যাও না, গিয়ে দেখো না কোন নবীর উম্মত। জিবরাইল আলাইহিস সালাম আসবে, সকলে আয়েশা দেখবে নূরানি চেহারাওয়ালা একজন ফেরেশতা এসেছে। আপনি কে গো? আমি হলাম রহমতের ফেরেশতা, আনা জিবরাইল। আপনি জিবরাইল? হ্যাঁ জিবরাইল, আপনি তো আমাদের নবীজির কাছে ওহী নিয়ে যেতেন, আপনি আদি ধরে পায়ে ধরে আপনি আমাদের ভয়ঙ্কর আযাবের খবরটা নবীর কাছে পৌঁছে দেন। আমরা সহ্য করতে পারি না, আমরা বরদাস্ত করতে পারি না। নবীর কাছে বলবেন আমাদের জন্য যেন মহান আল্লাহর কাছে সুপারিশ করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাবে, আল্লাহ তো ভালো করে জানে, তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে জিবরাইল রে উম্মতে মুহাম্মদীরা কি বলেছে? জিবরাইল আলাইহিস সালাম বলল আল্লাহ উম্মতে মুহাম্মদীরা বলেছে তাদের আযাব নাকি কলিজা পর্যন্ত পৌঁছে গেছে, অন্তর পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহ সহ্য করতে পারতেছে না, তাদের নবীর কাছে নাকি খবরটা পৌঁছে দিতাম। আল্লাহ অনুমতি দিবে, পারমিশন দিবে, জিবরাইল রে যা আমার বন্ধুর কাছে বন্ধুর উম্মতের ভয়ঙ্কর খবরটা আযাবের খবরটা এই মুহূর্তে পৌঁছে দাও। জিবরাইল আলাইহিস সালাম যাবে, কে দেখবে নবীজি মাকামে মাহমুদের মধ্যে নবীজি অবস্থানরত আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাঁদবেন না গো, আর চিন্তা করবেন না, না আপনার উম্মতের ভয়ঙ্কর আযাবের মধ্যে গ্রেফতার আছে গো নবীজি। আপনার উম্মতের জন্য নাকি আল্লাহর কাছে সুপারিশ করতেন। নবীজি এমন শব্দ দিয়া এমন প্রশংসা করবে, আল্লাহর গুণ কীর্তন গাইবে, আল্লাহর প্রশংসা করবে। জীবনে কোনো নবীগণ এমন শব্দ দিয়া আল্লাহর প্রশংসা করেন নাই, গুণ কীর্তন গান নাই। নবীজি এমন শব্দ দিয়া প্রশংসা করেন নাই। আমার মহান আল্লাহ খুশি হইয়া এবার পারমিশন দেবে, হাবিব না আর চিন্তা করতে হবে না, আমি মহান আল্লাহ আপনাকে আজকে হুকুম দিলাম, পারমিশন দিলাম, আপনার উম্মতের ফয়সালা আমি আল্লাহ আজকে ঘোষণা করে দিলাম। মহান আল্লাহ রাব্বুল আমিন নবীজির এই গুণগানের আলোচনা শুননা এবার আল্লাহ রাব্বুল আমিন পারমিশন দিবে আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করুন, আপনি যা চাবেন আমি আল্লাহ তা দিব। নবীজিও আল্লাহু আকবার আমাদের জন্য সুপারিশ কইরা আবার যখন আমাদের ফয়সালা হয়ে যাবে, রাসূল বলে আমি জাহান্নামে যাব, গিয়ে দেখি জাহান্নামের দারোগাকে বলবে জাহান্নামের দারোগা আর আযাব দিস না, আমার মহান আল্লাহ পাক আমার উম্মতের ফয়সালা ঘোষণা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলে জাহান্নামে গিয়া দেখি জাহান্নামের এমন ভয়াবহ অবস্থার চেহারা, জাহান্নামের আগুনে ফুটতে ফুটতে এমন ভয়ঙ্কর চেহারা ধারণ করছে, যদি দুনিয়ার লোক দেখত এদের ভয়ঙ্কর চেহারা
সাথে সাথে অজ্ঞান হয়ে যাইত। পরকালে যদি মৃত্যু হইতো মৃত্যুবরণ করত, কিন্তু পরকালে তো মরণ নাই, ঠিক না বেঠিক? মৃত্যু হবে না, প্রাণ বের হবে না, আত্মা বের হবে না। আমার বাবারা ভাইয়েরা, রসুল বলে এই মুহূর্তে যে যে পরিমাণ পাপ করবে এই পরিমাণ সাজা ভুগবে, জাহান্নামে সাজা ভুগবে। আর আমি দুনিয়ার মধ্যে মৃত্যু হওয়ার আগে আগে তৌবা করতে পারি, কবিরা সগীরা শিরিক বেদাত থেকে মুক্ত হইয়া আল্লাহর কাছে তৌবা করে খালিস তৌবা করে কবরে যেতে পারি। আল্লাহ পাক কবরে আযাব দিবে না, শাস্তি দিবে না, জাহান্নামের আগুন দিয়ে কষ্ট দিবে না। আমার বাবারা ভাইয়েরা, আর যদি আমরা মন চাই জিন্দেগি চলাফেরা কইরা, নামাজ নাই, রোজা নাই, নেক আমল না কইরা গুনার কাজে লিপ্ত হইয়া ওই কবর যাত্রী হই, আরে ভাই দুনিয়ার আদালতে এমপির ছেলে যদি খুন করে মুক্তি ভাই, বড় লোকের ছেলে খুন করলে মুক্তি ভাই। ওই পরকালে এখানে ফিসাব চলবে না, বক্তা চলবে না, আলেম চলবে না, নেতা চলবে না, এমপি চলবে না, একমাত্র আমল ছাড়া মুক্তি চলবে না, ঠিক না বেঠে? তাহলে আমল করার দরকার আছে কি আছে না আমার বাবারা ভাইয়েরা? কিন্তু দুনিয়াতে তো আত্মীয় স্বজন খোঁজ খবর নিতে পারে জেলখানা গেলে, কিন্তু পরকালে কেউ খবর নিতে পারবে না। এই জন্য ভাই যাই আমল করবেন, আজকে যে তাফসির মাহফিল আসছেন, আল্লাহ না করে যদি এই অবস্থা মরণ হয়, আচ্ছা এই আমলটা কেউ রাখতে পারবে? জোরে কোন পারবে? কেউ পারবে না। আজকে মইরা দেখেন ছেলে মেয়ে বিবি বাচ্চা সব সম্পদ তারা নিয়ে যাবে, কিন্তু এই যে খোদার কসম করে বলতেছি, আপনার আমারও ভুল আছে, আল্লাহর কোরআনের কিন্তু ভুল নাই। এই কোরআন আপনি আমার জন্য সুপারিশ করবে। প্রভু দুনিয়ার মধ্যে কোন গান বাদ্য মজলিসে যান নাই, অশ্লীল ছবির মজলিসে যান নাই, রং তামসার মজলিসে যান নাই। আল্লাহ কোরআনের মজলিসে গিয়েছিল, আমি কোরআন তাদের সম্পর্কে সুপারিশ করতে চাই। সুবহানাল্লাহ। এই কোরআন আপনি আমার পক্ষ নেবে, তাহলে এর চেয়ে আর বড় পক্ষ আর কোনো কিছু হইতে পারে? আমার বাবারা ভাইয়েরা, কাজী রসুল বলে এই অবস্থা জাহান্নামীদেরকে যখন যে যে পরিমাণ শাস্তি এই গুনাহ করছে এই পরিমাণ সাজা ভুগবে, ভুগিয়া এই জাহান্নামতে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। তবে তারা জাহান্নামতে মুক্তি দিয়ে পাইবে, তাদের কপালে কথাটা লেখা থাকবে তারা যে জাহান্নামী ছিল। আর কাফেররা এই মুহূর্তে একটা কথা বলা, হা আজকে যদি আমরাও মুসলমান হইতাম আমরাও জান্নাতে যাইতে পারতাম, কিন্তু ওই দিন আফসোস করলে কোনো কাজে আসবে না। আল্লাহ বলে ربما يود الذين كفروا لو كانوا مسلمين। আল্লাহ বলে কাফেরা বলবে, হ্যাঁ আজকে যদি আমরা মুসলমান হইতাম কতই না ভালো হইতো। আরে ভাই ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না, আফসোস করার জায়গা দুনিয়া, নেক আমল করার জায়গা দুনিয়া। এখন যদি গিয়া বলি কবরে আসছে আল্লাহ, এখন যত কোরআন খতম তসবিহ খতম যত দান সদকা আছে সব করব। আচ্ছা পরকালে যদি আযাব দেখতে লাই, এখানে কি আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আছে করলে কোনো সওয়াব হইব? সওয়াবের জায়গা কি কবরে না দুনিয়াতে? জোরে কোন, কবরে না দুনিয়াতে? দুনিয়াতে। কারণ এখানে আল্লাহ পাক গর্ব করবি, আমার বান্দা জান্নাত জাহান্নাম কবর আযাব না দিকান আমি আল্লাহ রে দেখছি, আমি আল্লাহ রে মানছি, আমার জিকির করছে, কোরআন পড়ছে, দুরূদ পড়ছে, বান্দা গুনার কাছে বাঁচছে, এই জন্য আমি আল্লাহ, ও বান্দা না দেখে যে মানছ এই জন্য আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব। জোরে সুবহানাল্লাহ। এই জন্য কবর আযাব দেখা লেলে আর আফসোস করলে কোনো কাজ হবে। আল্লাহ রসুল বলে, আমি যখন বাগদাদ এক কবর পার দিয়ে যাচ্ছি, যেতে যেতে গিয়া দেখি এক কবর আযাব। আল্লাহ রসুল কবরের আযাব সম্পর্কে জানতেন, বুঝতেন। নবীজি বলে, উম্মতেরা আমি নবীজি কবরে আযাব সময় যা জানি, তোরা যদি জানতে দেখতে বুঝতে তোদের মা বাবার লাশ নিয়ে কবরে যেতে না। কিন্তু নবীজি দোয়া করেন নাই। কেন দোয়া করেন নাই?
ও উম্মতেরা, তোমরা যদি ওই কবর আযাব দেখতে তোদের মা বাবার লাশ নিয়ে কবরে যেতে নাও, মানুষ এবং জিন ব্যতীত সমস্ত প্রাণীরা কবরে আযাব সম্পর্কে অনুভব করতে পারে, বুঝতে পারে। নবীজি কবরে পারে গিয়া দেখে কবরে আযাব। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলো, প্রভু গো, এই কবরবাসীর আযাব বন্ধ করে দেন। নবীদের দোয়া তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে, ঠিক না ঠিক? মহান আল্লাহ রাব্বুল আমিন সাথে রাতে কবর আযাব বন্ধ করে দেয়। নবীজি বলল, প্রভু ওই কবরবাসীকে জীবিত করে দেন। আল্লাহ তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। লোকটা জীবিত হয়ে যায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, কেন আমাকে ডাকলেন? আল্লাহর নবী জবাব দিই, কবরবাসী রে, কোন বদ আমলের কারণে তোর কবরে আযাব? ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে আমি যৌবনকালে আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, নেক আমল করি নাই। আমি মনে মনে ভাবলাম বৃদ্ধকাল আসলে, ছেলে মেয়ের বাবা হইলে আমি নামাজ পড়বো, আমল করব। ওগো নবীজি, বিয়ে করলাম, ছেলে মেয়ে হইল, অভাবের সংসারে পড়ে হেলায় হেলায় করে আমার জীবনটা ধ্বংস হয়ে যায়। নবী গো, এই অবস্থা হঠাৎ করে আমার মালাকুল মউত এসে পড়ে। আমার ছেলেরা কাফন দাফন করে আমাকে যখন শোয়া কবরে শোয়াই দিই, তারা যখন চলে যায় গো নবীজি, দুইজন ফেরেশতা এসে সওয়াল জবাব নেই, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবী গো, আমি জবাব দিতে পারি না গো নবী। হুজুর, আমার কবরের রাজা শুরু হয়ে যায়, মেঘের গর্জন সুর দিয়া। অগো নবীজি, ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যায়। আল্লাহর নবী গো, দুনিয়াতে আগুন লাগলে প্রাণ বের হয়ে যায়, আত্মা বের হয়ে যায় গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহ্য করতে পারি না গো নবীজি, আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি গো নবীজি, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আমার আল্লাহর কাছে আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করুন গো নবীজি, আমরা আর আযাব সহ্য করতে পারি না। আল্লাহ নবী তাদের কান্না দেখে মায়া লেগেছে। নবীজি দোয়া করলো হাত উঠায়া, প্রভু ওই কবরবাসীর আযাব বন্ধ করে দিন। মহান আল্লাহ ওই নবীজির দোয়ার উসিলা করে কবরে আযাব আমার আল্লাহ চিরতরের জন্য বন্ধ করে দে। কাজেই এই লোক তো মনে মনে ভাবছিল, এখন না কিছুদিন পরে এই হেলাই হেলাই কইরা সময়টা কাটাই দিছে, হঠাৎ করে মৃত্যু এসে গেছে, আর তওবার সুযোগ হই নাই, আমল করার সুযোগ হই নাই। এই যে অনেকে মনে মনে বলতে পারেন, একটা গুনাহ কইরালে, একটা গুনাহ করলে কি সমস্যা? আরে ভাই, জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহই যথেষ্ট, ঠিক না বেটি? আপনি যে বলতেছেন একটা গুনাহ করলে কি হবে, আরে ভাই, এখন যদি আপনি বড় ফ্যাক্টরির মধ্যে আগুন ধরাইতে চান, মেসের কাঠি 10টা 20টা লাগবে না, একটা কাঠি দিয়া যদি আগুন ধরায়, আগুন লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে ঠিক তো দ্রুত আপনি আমি যদি বলি যে আজকে নামাজ না পড়লে কি হয়েছে, এখন গুনাহ করলে কি হয়েছে, মিথ্যা বললে কি হয়েছে, সুদ খাইলে কি হয়েছে, ঘুষ খাইলে কি হয়েছে, মারামারি কাটাকাটি অন্যের ক্ষতি করলে কি আছে? আরে ভাই, এই জন্য একটা গুনাহ করে যদি আমার মৃত্যু আইসা যায়, আমি কবরে কি জবাব দিব, আমি হাসরে কি জবাব দিব, আমি জাহান্নামে কি জবাব দিব, ঠিক না বেঠে? এই জন্য আপনার যে অনুরোধ, বলা যায় না কার কোন সময় মালাকুল মউত আইসা পড়ে আমরা জাহান্নামে হয়ে যাই। এই জন্য জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আরে ভাই, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন এই জাহান্নামের আগুনকে আল্লাহ লুকিয়ে রেখেছে। দুনিয়ার মানুষ যদি ওই জাহান্নামের কবরে আযাব ভয়াবহ অবস্থা জানতো, দেখতো, মানুষ বিবি বাচ্চা আলী আউলাদ ছেলে মেয়ে সব ছেড়ে দিয়া রাত দিন 24 ঘন্টা মসজিদে পড়ে থাকতো, আজ জীবনের জন্য চিল্লায় চলে যেত।
মানুষ চাকরি ছেড়ে দিত, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিত, এই কিন্তু আযাব দেখে হয়তো আল্লাহ গোপনে রেখেছে। ও বান্দা, তুমি আমি আল্লাহকে না দেখে যদি বিশ্বাস করো, এর মধ্যে এটা একটা পরীক্ষা, জোরে কোন ঠিক না বেটি? কিন্তু বাবারা ভাইয়েরা, এই জন্য জাহান্নামের আলোচনা আল্লাহ পাক ধারাবাহিকভাবে আলোচনা করেন না। জান্নাতের আলোচনা ধারাবাহিকভাবে কোরআনে করেন নাই। যদি জান্নাতের আলোচনা ধারাবাহিকভাবে করতেন, মানুষ সব কিছু সংসার বিবি বাচ্চা যা আছে সব ছেড়ে দিয়া মানুষ আল্লাহর জন্য পাগল হয়ে যেত, মানুষ কতখানে মরে যেত, এই চিন্তা থাকতো। ঠিক তদ্রূপ জাহান্নামের আলোচনা আল্লাহ বিকৃতভাবে এখানে কিছুক্ষণ আলোচনা করছে জাহান্নাম, আবার কিছুক্ষণ পর পর এইভাবে আলোচনা করছি। ধারাবাহিকভাবে আলোচনা কেন করেন নাই? যদি মানুষ এই আলোচনার ধারাবাহিকভাবে শুনে আর জানে, ভালো করে অনুভব করতে পারে, মানুষ কলিজা ফেটে মরে যাবে, যেরকম ঠিক না বেঠ হে আমার বাবারা ভাইয়েরা। এই জন্য আল্লাহ রসুল বলছে, এই পরকালে সামান তোমরা তৈরি করো। দুনিয়ার দেখেন আমরা সামান তৈরি করার জন্য আমরা কি করি? এই দান করি, ফসল করি, বিভিন্ন ফসল করি। এর উদ্দেশ্য হলো বছরে একটা ফসল করলে আমরা একটা বছরের ঘরে খোরাক খাইতে পারবো, ঠিক না? একটা বছর খোরাকের জন্য আপনি রৌদ্রে রৌদ্র মনে করেন না, বৃষ্টিরে বৃষ্টি মনে করেন না, ফেক্কাদারে ফেক্কাদা মনে না কইরা মাথার গাম পায়ে ফেলে দিয়া এত পরিশ্রম, এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করেন। আরে ভাই, ওই পরকালে অনন্তকালের বাড়ির জন্য, অনন্তকালের জান্নাতের বাড়ির জন্য আপনি কি নামাজ পড়লেন, কি রোজা রাখলেন, কি জিকির করলেন, কি দান সাদা করলেন, কি আল্লাহ রাসূল সময় দিলেন, কি তাফসীর মাহফিল শুনলেন, ঠিক না বেঠ হে? এই জন্য সময় হারায় আফসোস করলে কোনো কাজে আসবে না। আমরা তো মনে করি নামাজ না বললে কি তো হইছে, রোজা না রাখলে কি তো হইছে। আরে ভাই, কি হইছে বুঝবেন মরার পরে বুঝবেন, যেমন কর্ম তেমন ফল, ঠিক না বেটি? এই জন্য নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ার মধ্যে নবীর একজন মুহাব্বতের সাহাবী ছিল, আবার দুই মেয়ের জামাইও ছিল। ওই সাহাবী যখন জান্নাতে আবার কবরে পার দিয়ে যেতেন, উনি কান্না করতে করতে দাড়ি পর্যন্ত ভিজে যেত, সাহাবীরা আশ্চর্য হয়ে যেতেন। এখন নবীর সাহাবী জান্নাত জাহান্নামের আলোচনা করলে আপনি এত কাঁদেন না, কবরের পারদা গেলে কাঁদেন কেন? উনি জবাব দেয়, সাহাবীরা রে, আমার নবীজি বলেছে আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। যেরকম কি কবর, কবরে যদি মুক্তি হয় তাহলে আমার মিজানে মুক্তি, ফুলচেরাতে মুক্তি, হাসরে মুক্তি। ওখানে যদি আটকে যাই সব গাঠিগুলো আমি আটকে যাব। তাহলে যে সাহাবা কেরাম দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা কেরাম ছিলেন, ওনারা পর্যন্ত ওই কবরে চিন্তা করছে জাহান্নামের আগুনের ভয়ে। আরে আপনা আমি তাহলে তাদের তুলনায় কোনো কিছু হয় না। তাহলে আপনা আমার এত গাফলিতি কেন, এত অলসতা কেন, এত গাফলিতি কইরা কেন জীবনটা হেলায় হেলায় করে ধ্বংস করতেছেন? কাজে আমার বাবারা ভাইয়েরা, এই জন্য নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মাগরিব নামাজের পরে উনি গভীর দেন মগ্নে কান্নাকাটি করতে, ওনার কান্না দেখে ফাতেমা দৌড়ে গেছে, আব্বু মাদি কান্নাকাটি করতেছে, আপনি যান না। আল্লাহ নবী গিয়ে বলল, ও খাদিজা কেন কাঁদো, কে তোমাকে আঘাত দিচ্ছে? ওগো নবীজি, আপনি তো জাহান্নামের ভয়াবহতার আলোচনা করছেন, কবরের আযাব সম্পর্কে। আপনি বলছেন কবর নাকি চাপ দিগ নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে চাপ দিবেন, নবীর ফ্যামিলি চাপ দিবেন? ও খাদিজাতুল কুবরা, ওই কবরের সেখানে নবীর স্ত্রী দেখবে না, নবীর মেয়ে দেখবে না, ছেলে দেখবে না। খাদিজা রে, এখানে একমাত্র চলবে আমল। যেরকম কি আর যেরকম না কি, আমল ভালো হইলে কপাল ভালো, আমল ভালো না হইলে কপাল মন্দ। আম্মা জান খাদিজাতুল কুবরা কাঁদে,
কবরে কথা স্মরণ করে কাঁদে। কান্নাকাটি করতে করতে আম্মা জান খাদিজাতুল কুবরা বলল, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর আগে দুইটা কথা কয়ে যাই গো নবীজি আপনার কাছে। ওগো নবীজি, আপনার কাছে দুইটা ওসিয়ত করে যাচ্ছি। আপনার পরনে একটা কাপড় আমার কাপড়ের সঙ্গে দিয়ে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আমিন তার ওসিলা করে যেন আল্লাহ আমাকে কবর আযাব থেকে মুক্তি দেয়। 2 নাম্বার, আমাকে কাফন দাফন করে আমার কবরে একটু বিলম্ব করবেন। নবী গো, কবর আযাব তো আমি সহ্য করতে পারবো না। নবীজি ওয়াদা দিলেন, খাদিজা, হ্যাঁ তুমি আমাকে সর্বদাই তুমি আমাকে ধন সম্পদে ইসলামের জন্য সহযোগিতা করেছো। খাদিজা রে, আমি নবীজি তোমার সঙ্গে ওয়াদা দিলাম, তো এই শর্তগুলো মেনে নিলাম। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে এবার নবীজি একটা পরনের কাপড় দিয়ে দিলেন। আর আম্মা জান খাদিজাতুল কুবরার কবরে পারে দাঁড়ায় অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আমিন সব দৃশ্য দেখতেছি। হাবিব, কেন এত কান্না, এত মায়া? আল্লাহ রাব্বুল আমিন তো ভালো করে জানেন। তারপর আল্লাহ জিব্রাইল পাঠালেন। জিব্রাইল রে, আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী, তার সমস্ত সম্পদ আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। জীবনে কোনো দিন আমি নবীরে খুঁটা দেই নাই, নবীরে খুঁটা দেই নাই। সুবহানাল্লাহ বলতেন না? এমন স্ত্রী ছিল নবীজির, মহাব্বতের স্ত্রী। উনি অনেক সম্পদের মালিক ছিলেন। আমাদের দেশের মহিলারা তো স্বামীর যদি অনেক কিছু দেওয়ার পরে বাবার বাড়িতে যে টাকা পয়সা নিয়ে আসে বা নিজের টাকা নিয়ে আসে, দিলে এটা অনেক খুঁটা দেয়, অনেক কিছু বলে, যা। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, আমার রসুলের জন্য সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছে। জীবনে কোনোদিন আমার রসুলকে খুঁটা দেয় নাই। জোরে সুবহানাল্লাহ। ও মা বোনেরা, উনিও তো একজন মহিলা ছিলেন, নবীর স্ত্রী ছিলেন। কেমন স্ত্রী ছিলেন তাকাই দেখেন। মাগো, আপনি যদি আপনার স্বামীর প্রতি একটু টাকা পয়সা দিয়া যে কোনো কলা কৌশলে তারে আপনি সহযোগিতা করেন, খুঁটা দিবেন না। খুঁটা যদি দেন আর স্বামীর মনে কষ্ট লাগে, এটা আল্লাহ সহ্য করবে না। মহিলারা কিন্তু সমাজের মধ্যে বেশিরভাগ আজকে যদি একটু উপকার করতে পারে, তারা কথায় কথায় কাজে কর্মে সর্বদিক দেয় এই স্বামীরে কুচা দিয়া বিভিন্নভাবে তারা কষ্ট দিয়ে আঘাত দেয়। কাজে এগুলো ভালো কাজ নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা দেখেন আমার রসুলকে কত সহযোগিতা করছে, এমনভাবে করছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলল, খাদিজাতুল কুবরা, হ্যাঁ। এবার জিব্রাইল ইসলাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি কানবেন না, মন ক্ষুণ্ণ হবেন না, চিন্তা করবেন না। আপনি খাদিজাতুল কুবরাকে বলে দেন মহান আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সব কিছু কুরবান এবং নবীর জন্য সব কিছু বিলীন করে দিয়েছে। যার কারণে ওনার সম্মান কমছে না বাড়ছে? যেরকম কমছে না বাড়ছে? বাড়ছে। কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে এটা উল্টা। আমরা মনে করি স্বামীরে যা পারি যদি আমরা বলতে পারি, মুখটা খুললা মনে করি যে আমি বইলা লাইছি, আমি একটা ভিডিওই। কিন্তু সমাজের মহিলারা এগুলো জানে না, বুঝে না। একজন স্বামীর মনে কষ্ট দিলে যে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার রসুলও বলছে, যেই মহিলা স্বামীরে কষ্ট দিবে ওই মহিলার প্রতি লানত ফেরেশতারা সারা রাত লানত দিতে থাকে। সাবধান মা বোনেরা, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নবীজির স্ত্রী হইয়া আমার রসুলকে এত খুশি করছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খুশি করার কারণে উনি কি জাহান্নামে হইছে না জান্নাতে হইছে? জান্নাতে হইছে। স্বামীর খেদমত কইরা না চাইরা? খেদমত কইরা। আমার মা বোনেরা, আপনি যদি আপনার স্বামীর খেদমত করেন, স্বামী হোক না গাঁজাখোর, হোক না নেশাখোর, হোক বেনামাজি, কিন্তু আপনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আদায় করলে অবশ্যই মহান আল্লাহর কাছে আর জবাবদিহি করতে হবে না। যেরকম ঠিক না ঠিক আমার বাবারা ভাইয়েরা। কিন্তু সমাজের মহিলার মধ্যে যদি ভয় ভীতি থাকতো, জাহান্নামের আযাবের ভয়, জাহান্নামের চিন্তা,
তাহলে এই মহিলারা এইভাবে স্বামীর মনে কষ্ট দিত না, আঘাত দিত না। আল্লাহ রসুলকে চায় নবীজির স্ত্রীরা এত ভালোবাসছে, মহাব্বত করছে, নিজে না খাইয়া আল্লাহ রসুলকে খাওয়াইছে। আর রসুলও বিবিদেরই করছে কি, নিজ কিছু কাজে কর্মে, সংসারে কিছু কাজে কর্মে নবীজি টুকটাক কাজের মধ্যে নবী সহযোগিতা করছে। সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মধ্যে আমরা দেখা যাচ্ছে কি কিছু টুকটাক এই কাজ নিয়েও অনেক সময় ঝগড়া ফাসাদ হয়, রাগারাগি হয়, কথা কাটাকাটি হয়। সাবধান, এগুলো করবেন না। শয়তান কিন্তু সে কসম খাইছে, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম, ওই মানব গোষ্ঠীরে ডানে বামে সামনে পেছনে দুকা দিয়া এদেরকে জাহান্নামী বানাইবো। নাউযুবিল্লাহ। কোন সমাজের মধ্যে এরকম হয়। এই কিছুদিন আগে এক লোক বলতে, হুজুর হুজুর এক লোক 2 তালাক দিছে, এখন কি বলে খাওয়ান যাবো? আমি তো বললাম ভাই এটা তো সত্য করে বলেন তো, কই তালাক? হ্যাঁ হ্যাঁ হুজুর 3 তালাক দিছে। অহন হ্যাঁ করে বলতেছে 3 তালাক। আচ্ছা কোন হুজুর কাছে যে মাসলা বলে, মাসলার উপর তার ফতোয়া আসবে, ঠিক না বেঠিক? তার কথার উপর ফতোয়া আসবে। কিন্তু এখন হ্যাঁ করে বলতেছে, এখন যদি সে 2 তালাক দিয়া এই 3 তালাক দিয়া 2 তালাক বলে, এখন যে জিনা হবে এটা কি হুজুর হবে না স্বামীর হবে? এই স্বামী সে যে মিথ্যা কথা বইলা, দুকা দিয়া, কুমন্ত্রণা দিয়া, এখন দেখা যা আমাদের হক্কানি উলামায়ে কেরাম, কওমি হক্কানি উলামায়ে কেরাম, তারা সঠিক, তারা কোনো টাকার পূজা করে না, দুনিয়ার কোনো পূজা করে না। এখন দেখা যায় বন্ডচন্দ্রের কাছে গিয়া যাকে হুজুর অনিটা তালাক দিছে, কেমনি কি তার বন্ডরা গায়, তুই কালেমা ফারস না, তুই তো মুসলমান হই না, তোর বিয়া হইছে না। নাউযুবিল্লাহ কইতেন কেমন বাটফার দেখছেন? এরকম বাস্তব হইছে। হুজুর অমুক ফিসাব তো কইছে বিয়ে হইছে না, কেমনে? হে তো কালেমে পারে না, হে তো মুসলমান হই না, কেমনে বিয়ে হইছে? দেখছেন কেমন বাটফার। আচ্ছা যাক, দেখেন মাসলা হচ্ছে এই বন্ডফির এই যে দুকা দিয়া তাদের কাছে কিছু টাকা পয়সা ভাই একটা ভুল ফতোয়া দিছে, যতদিন স্বামী স্ত্রী জিনা করবে ততদিন এই বন্ডফিরের আমল নামায় গুনাহ আসবে কি আসবে না? আসবে। আমার বাবাদেরকে বাইরদেরকে বলতেছি, মা বোনদেরকে বলতেছি, আপনারা দেখেন সাইরা সাইরা কিন্তু স্বামী স্ত্রী একজন একজন মায়া মহাব্বত রাখবে। ওহেন কি করবে? ছেলে মেলে এখন কি করবে? এখন তো দুজন কেমন। সাবধান। দেখেন আপনাদের বিনয় অনুরোধ করে বলবো, ঝগড়া ফাসাদ করবে না। আমার রসুল কত মহাব্বতের সঙ্গে নবীজির আরেকটা ঘটনা বললাম, নবীজির এক স্ত্রীর কাছে গেছে গভীর রাত, যাওয়ার পরে আবার নবীজি তাহাজ্জুদের সময় বের হয়ে গেছে। ওই দেখেন অবস্থাটা, তাহাজ্জুদ নামাজ হয়ে আবার ঘরে ঢুকবে, যে বিবি ভাবছে মনে হয় আরেক বিবির কাছে চলে গেছে। রসুল নবীজি দরজার মধ্যে ধাক্কা দিয়েছে, দরজা খুলতেছে না, খুলতেছে অনেক কান পরে দরজা খুলছে। আল্লাহর রসুল দেখেন, আমার নবী তো জ্ঞানী, নবীজি মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ বলতেন না? আমি তো করলাম কি আগে চুলের মুড়িটা ধরলাম, তখনও তো কিলাকিলি মুড়ামুড়ি শুরু হইল। গা না, আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, নবীজি আবার পরিষ্কার জবাব দেয়, স্ত্রী তুমি তো মনে মনে আমাকে ভাবছো অন্য বিবির কাছে চলে গেছি। না রে বিবি, আমি গেছিলাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। যুবকরে ছোটখাটো জিনিস নিয়া একটু মাইন্ড করে এদিক সেদিক কইরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়া দেখা যায় পৃথক হয়ে যায়, তালাক দিয়া আবার এই বউনিয়া সংসার করে তখন জিনাকুর হয়ে যায়। জিনাকুর এই জিনা নিয়ে যদি কবরে যাও জাহান্নামী হয়ে যাবে। ও যুবক, এই জন্য তোমাদের কাছে বিনয় অনুরোধ, যুবকরে জিনা নিয়া কবরে যাও না, সুদ খাইয়া কবরে যাও না, কবিরা গুনাহ নিয়া কবরে যাও না। ও যুবক, বলা যায় না কোন গুনাহ কারণে কোন ভয়ঙ্কর আযাবের মধ্যে পড়া যায়। যুবক রে, সময় থাকতে এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহ হুকুম নবীর তরিকার মধ্যে জীবন যাপন করো। এ আমার যুবক ভাইরা, বলা যায় না হতে পারে আজকে কারো জীবনের শেষ মাহফিল, কারো জীবনের শেষ মুনাজাত। এই মুনাজাতের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করতে পারে। জোরে কোন ঠিক না বেঠে? এ আমার বাবারা ভাইয়েরা, এই জন্য হক্কানি উলামায়ে কেরাম ওনারা মুসাফির দোয়া করলে নবীজি বলতে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তি?
তিন ব্যক্তির দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলছি মুসাফির যখন দোয়া করে মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। আজকে এই তাফসীর মাহফিলের মধ্যে মুসাফির হক্কানি উলামায়ে কেরাম দোয়া করবে। এই যে মাহমুদুল হাসান গুনবি দামাত বারাকাতুম, আলী হাসান উসামা দামাত বারাকাতুম, ওনারা আসবে, ওনাদের দোয়ার সঙ্গে শরীক হইবেন। জীবনে যত গুনাহ করছেন অন্যায় করছেন আজকে আল্লাহর কাছে মাফ চাইবেন। প্রভু ওই সমস্ত হক্কানি মুসাফির উসিলা করে হক্কানি উলামায়ে কেরামের উসিলা করে আল্লাহ আমাকে মাফ করেন, ক্ষমা করেন। যুবক রে, কান্না মতন কান্দি ফেললে আমার মহান আল্লাহ তোমার কবিরা সগীরা শিরিক বেদাত জানা অজানা সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেবে। তাহলে বাবারা ভাইয়েরা, এই জন্য আমরা কিন্তু গুনাহ একমাত্র মাফ করার মাধ্যম হইল আল্লাহর কাছে দোয়া করা। যেরকম কি করা? দোয়া করা। এখন যদি বলি না দোয়া করবি না জায়গা, আবার দেখেন আজকে মাহফিল হচ্ছে, আগামীকালে এই মাহফিল থাকবে, আরো যখন থাকবে থাকবে না। দোয়ার দ্বারা আল্লাহ তকদির পরিবর্তন করে দিই। দোয়া মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। আমাদের আগে আল্লাহওয়ালারা বুজুর্গানে কেরাম তারা করতো কি, শেষ রাতে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। কিন্তু আজকে আমরা মুসলমান সেই হাতিয়ার ছেড়ে দিয়েছি, সেই দোয়া ছেড়ে দিয়েছি। মুসলমান অসুস্থ হইলে ও টাকা পয়সা আছে, হবিগঞ্জে ডাক্তার না পারলে সিলেট সবচেয়ে বড় মেডিকেলে যাব, উসমানীনগর, হ্যাঁ উসমানী মেডিকেল কলেজ, ওখানে না পারলে ঢাকা, ঢাকা না পারলে লন্ডন, ওখানে না পারলে ব্যাংকক আমেরিকা। আমার ভাই দেখেন পাকিস্তানের এক আল্লাহওয়ালার কাছে এক মহিলা গেছে, হুজুর 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 আমার জন্য দোয়া করেন। হুজুরের বলছে কি সমস্যা তোমার? মহিলা কাঁদতে কাঁদতে, মানে একটা লোকজন রোগে আক্রান্ত হয়ে যায়, বহু ডাক্তার হন আর কবিরাজের কাছে গায়, লোকটা খুব হেস্ত নেস্ত হয়ে যায়, হুজুর কাছে কান্না শুরু করছে। কি সমস্যা? হুজুর সমস্যা হচ্ছে আমার ক্যান্সার রোগ হয়েছে, আর ক্যান্সার রোগ কিন্তু এটা গোড়া থেকে ভালো হয় না, যত বড় চিকিৎসা করুক পৃথিবীর কোনো ডাক্তার না এটা গোড়া থেকে ভালো করবে, যত বড় চিকিৎসা করুক সামথিং এটা একটা সান্ত্বনামূলক চিকিৎসা করে দেয় পুরা। আবার তাকে মহিলা কান্না দেখে হুজুর বলল, এই মহিলা তোমার একটা আমল দেই 40 দিন, ইয়া বাদিয়া আল আজাইব বিল খাইর ইয়া বাদিয়া, এই আমলটা 1.25 লক্ষ বার, যেরকম কত লক্ষ বার? 1.25 লক্ষ বার আমল করবি, আমল করে পানির মধ্যে ফু দেখাইবা, আল্লাহ পাক শেফা দিবে। মহিলা চিন্তা করলো জীবনে বহু চিকিৎসা হন না, কবিরাজ সবকিছু দেখলাম, হুজুর যখন ফিসা বুঝুর আমল দিছে কইরালো, আল্লাহ মহিলা আমল করতে 1.25 লক্ষ বার হয়ে গেছে, আমল করে পানি খাইছে। মহান আল্লাহর নামের উসিলা করে আল্লাহ ক্যান্সার রোগ থেকে আল্লাহ চির মুক্তির ব্যবস্থা করছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পারেনি? আরে যেরকম পারেনি। এই জন্য আপনাদের সিলেটের গহুরপুরি ফিসা বুজুর, সিলেটের এক লোক লন্ডনী, ক্যান্সার রোগ, হুজুর কাছে লন্ডন বহু চিকিৎসা করছে, ভালো হয়েছে না, তো ভাবছে যে আল্লাহর ওলির কাছে একটু কিছু নিয়ে যায়। হুজুর দিছে আপনার কালো জিরা করা ফু দিয়া দিছে। এই লোক তো কালো জিরা খাই আলহামদুলিল্লাহ সুস্থ, সুবহানাল্লাহ বলতেন না? তখন এর 1 লক্ষ টাকা দিছিল। কত লক্ষ? এখন তো 20-30 লক্ষ টাকা।